হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হলো গরুর মাংসের কালো ভুনা। ভিডিওর ফার্স্টে দেখেই বুঝতে পারছেন আমি গরুর মাংসের কালো ভুনা রান্না করতেছিলাম। তো গরুর মাংসের কালো ভুনা রান্না করার জন্য আমি রাঁধুনি গরুর মাংসের কালো ভুনা মশলাটা ইউজ করব। তো এটার মধ্যে দুইটা মশলার প্যাকেট ছিল, একটা হচ্ছে ধনিয়া গুঁড়া এক্সট্রা আর একটা হচ্ছে মানে কালা ভুনার মশলা। তো আমি গরুর মাংস নিয়েছি, এরপর কালা ভুনার মশলাটা কিছুটা রেখে পোড়াটাই দিয়ে দিয়েছি। এরপরে ধনিয়া গুঁড়া, তারপরে দিলাম 2 চামচ সয়া সস, এরপরে দিলাম টমেটো সস আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, আমি একটু কম করে দিয়েছি। তারপরে দিয়েছি লবণ, এরপরে আমি ব্যবহার করেছি সরিষার তেল। তো সবগুলো উপকরণ দিয়ে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছিলাম আর কি। তো হাতের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিলে দেখা যায় মশলাটা খুব ভালোভাবে ঢুকে পড়ে মাংসের মধ্যে। এরপরে আমি দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা 1 চামচ। তারপরে কিছুটা পানি নিয়ে আমি মশলা সহ মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম হাতের সাহায্যে আর কি। হাতের মধ্যে মাখাতেই অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। এরপরে কিছুটা পরিমাণে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এরপরে আমি আবার ভালো করে মাখছিলাম, মানে হাতে যত মাখবেন মাংসের ভিতরে মশলাটা তত বেশি ভালোভাবে ঢুকে যাবে। তো এই তো মশলা মাখানো শেষ, দেখুন তেলটা আগে কি সুন্দর বেরিয়ে এসেছে হাতের সাহায্যে মাখানোর ফলে। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফার্স্টে একটু হাই ভোল্টেজে আমি চুলাটা চালু রেখেছি, তারপরে আমি একদম লোতে করে আস্তে করে মাংসটাকে সিদ্ধ করে নিব। তো এই তো আস্তে আস্তে হচ্ছে মাংসের কালারটা চেঞ্জ হচ্ছে এবং ঝোলটাও গাঢ় হয়ে আসতেছে। আমি এক্সট্রা এরপরে আর কোনো পানি ব্যবহার করব না, এই পানিটাতেই যতটুকু হয় ততটুকু হবে আর কি। তো আমি আস্তে আস্তে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছিলাম। মাংসের কালার আর ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর আসতেছিল। একদম খাঁটি সরিষার তেল ব্যবহার করার কারণে কিন্তু মাংসের কালারটাও অনেকটা খুবই সুন্দর চলে আসছে। তো এই তো মাংসের কালারটা কিন্তু অনেক কালো কালচে ভাব, কালা ভুনার টাইপের চলে আসছে আর কি। দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় হয়ে গেছে এর মধ্যে। তো আমি আস্তে আস্তে খুব ভালোভাবে একদম লো হিটে চুলাটা দিয়ে কিন্তু আমি রান্না করতেছিলাম। এরপরে আমি আরেকটা প্যানের মধ্যে কিছুটা শুকনো মরিচ এবং পেঁয়াজ নিয়ে নিয়েছি, এরপরে এটাকে বেরেস্তা করব। তো বেরেস্তা করার শেষ হলে আমি কিছুটা মাংস বেরেস্তার মধ্যে দিয়ে একটু ঝাঁকিয়ে নেব এবং একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব, যেন বেরেস্তার যে গন্ধটা সেটা বের হয়ে না যায়। এরপরে সঙ্গে মাংসের মধ্যে ঢেলে দিব, এতে করে মাংসের টেস্টটা আরও বেশিভাবে পাওয়া যায়। তো এইভাবে মাংস রান্না করে একবার হলেও দেখবেন অনেক ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আমার মাংস রান্না শেষ।